চলো আজকে দেখব যে 1111 পোর্টালের পর তোমাদের সম্পর্কের মধ্যে থেকে তৃতীয় ব্যক্তি বা তৃতীয় ফ্যাক্টর যাই বলো না কেন সেটা কি চলে যাবে। মেনলি এখানে আমি তৃতীয় ব্যক্তিরই ভাইবস পাচ্ছি, যেটা ইউনিভার্স মেসেজ দিচ্ছেন যে অনেকের ক্ষেত্রেই থার্ড ফ্যাক্টর নয়, তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্স বেশি আছে। প্রথম কথা হচ্ছে যে চলে যাবে বলতে যেটা বিষয়, যেটা আমি প্রশ্ন করলাম, ইউনিভার্স যেটা মেসেজ দিচ্ছেন সেটা হচ্ছে যে তোমাদের পার্টনার না তৃতীয় ব্যক্তির আসল রূপটা কিন্তু বুঝতে পারবে, যেটা এতদিন পর্যন্ত তারা বুঝতেই পারেনি। তোমাদের পার্টনার চেষ্টা করবে সেই জায়গা থেকে বেরিয়ে তোমাদের কাছে আসতে, কিন্তু তৃতীয় ব্যক্তি ভীষণ স্ট্রং এনার্জি এবং প্রচণ্ড ডমিনেটিং কন্ট্রোলিং একজন এনার্জি, যে কিনা নিজের মানে হাতে হ্যাঁ বলায়, নিজের নাতে না বলায়, মানে নিজের ডিরেকশনে তোমার পার্টনারকে চালায়। কিন্তু এবারে কিন্তু তোমার পার্টনারও নাছোড়বান্দা, সেও কিন্তু ছেড়ে দেবে না, মানে সে আনে টক্কর। দেখো এখানে কুইন অফ সোর্স আছে, কিং অফ সোর্স আছে, মানে এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। তো তোমার পার্টনারকে এই যে কুইন অফ সোর্স দেখো কিং অফ সোর্সের দিকে তাকিয়ে আছে, কিন্তু কিং অফ সোর্সের মুখটা কিন্তু অন্যদিকে, সে কিন্তু সামনের দিকে তাকিয়ে আছে। তো এটার মানে এটাই যে এই যে কুইন, যে থার্ড পার্টি আর কি, সে তোমার পার্টনারের ওপরে ছুরি চালাচ্ছে আর কি, হাতে দেখো একটা ছড়ি আছে, তো সে তোমার পার্টনারের ওপর ছড়ি ঘোরাচ্ছে, সে তোমার পার্টনারকে কন্ট্রোল করার চেষ্টা করছে। কিন্তু তোমার পার্টনার এবং স্ট্রং ডিসিশন নিয়েছে এবারে যে সে এখান থেকে মুভ করবে, সে এবার এখান থেকে বেরোবে। সে দেখো অন্যদিকে তাকিয়েছে, সে তোমার দিকে আসতে চাইছে, কারণ সে স্ট্রং ডিসিশন নিয়ে ফেলেছে যে আর নয়, এবারে লড়াই করে আমাকে এখান থেকে বেরোতেই হবে। যে কারণে প্রথম কার্ডটাই এসে গেছে নাইট অফ কাপস, যেটা বলছে যে তোমার পার্টনার এবার তোমার কাছে আসতে চলেছে, বাট একটু সময় তাকে দিতে হবে, কারণ থার্ড পার্টি কিন্তু ভীষণ কন্ট্রোলিং। সো তোমরা যাই এনার্জি ইউনিভার্সকে দিচ্ছ না কেন, বা যা ম্যানিফেস্টেশন টেকনিক রেমেডি করছো না কেন, সেটা কিন্তু অ্যাপ্লাই করো, কারণ তোমাদের পার্টনারের মধ্যে এই যে একটা সাহস, যেটা এতদিন ছিল না, কারণ থার্ড পার্টি যেরকম ডমিনেটিং বা যেরকম হাতে ছড়ি নিয়ে তারা করছে, তাতে তাকে ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তো এই যে মানুষটা যে এই ভয় থেকে এতটা বেরোতে পেরেছে, তো তাকে আরেকটু সাহস জোগানোটা তোমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে। যখন তোমরা চাইছোই যে সে ওখান থেকে মুভ করুক, সে ফিরে আসুক, তখন তোমরাও তাদেরকে এই যে রেমেডি করে ইউনিভার্সের কাছে ভাইব্রেশন দিচ্ছ, সেটা করে তাকে কিন্তু সাহস জোগাতে থাকো, তাহলে একদিন সে ঠিক তোমাদের কাছে ফিরে আসতে পারবে।